ওটা ভাবতে ভাবতে আমি ব্যাংকে যাচ্ছি যে এসি সার্ভিসিং এর লোকগুলো না চলে আসে, তো সেটাই হলো। এই গাছগুলোই না আমি বাঁধাবরতলা থেকে কিনে নিয়ে এসেছিলাম। এই ব্যাগটা আমার দে, রাস্তা থেকে তুই নিবি, অনেকটা ভারী আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ব্র্যান্ড আ নিউ ব্লগ। আজ হচ্ছে 8 এপ্রিল, মানডে, আর ঘড়ির কাঁটা এখন বাজে 7:00। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। ঘরে তো মোটামুটি কেউ নেই, মা বাবা নেই, আমরা তিনজনই আছি। আর এই ছেলে স্কুল যাচ্ছে, ওইখানে জুতো পরছে। ওকে টিফিন টিফিন সব প্যাক করে দিয়ে দিয়েছি। যাবি? তো ওকে দিয়ে আসি চলো। আর আমার কিছু টুকটাক কেনাকাটা বাকি আছে। ওই পাউরুটি কিনতে হবে, একটু লেবু কিনতে হবে, আর একটু ভাবছি টক দই নিয়ে আসবো। দেখা যাক কি রান্না করা যায় আজকে। চ, হয়েছে তোর? কি তোরও? ঠিক আছে, চ তাড়াতাড়ি তাড়াতাড়ি নে, তালা মারতে হবে। ব্যাগটা আমার দে, রাস্তা থেকে তুই নিবি, অনেকটা ভারী আছে। তাহলে দাঁড়া, আমি বেরোচ্ছি, তালাটা মেরে নি, দাঁড়া দাঁড়া বাবা। তুই এটা নিয়েছিস? হেয়ারটা ঠিক করে নে, হেয়ারটা ঠিক কর। ওদিকে না, ওদিকে না, দেখ 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 দেখ, এদিকে এদিকে এদিক কর, এদিক কর। আজকে আকাশে প্রথমত সকালবেলা ওটা জল হলো, বৃষ্টি হলো আর কি। এখন দেখি রোদ্দুর, আবার দেখি আকাশটা পুরো মেঘলা। ছেলেকে দিয়ে আসার সময় বাড়িতে এই পাউরুটি নিয়ে এসেছি। যেহেতু কাল সানডে ছিল, তো ওই পাউরুটি পাইনি, এই লম্বা পাউরুটি নিয়ে চলে এসেছি। তো এগুলো একটু অনেক দিন পর খাচ্ছি আর কি, ভালো লাগে বেশি পাউরুটিগুলো খেতে। যাই হোক, আর টক দই নিয়ে এসেছি, টক দইটা ফ্রিজ করে দিয়েছি। আর এই যে চা বসিয়ে দিয়েছি এখানে। এই যে ডিম ডিম আছে, ডিম সেদ্ধ করব। এই যে ডিম ডিম সেদ্ধ করব। আর এটাতে আছে একটু রাইস বানাবো, মিক্স রাইস বানাবো। তার জন্য এখানে ছোট ছোট কুচো চিকেন আছে, আর নিচে আছে একটুখানি চিকেনের গ্রেভি টাইপের করব, মানে দুপুরের জন্য আর কি। তো তার জন্য চিকেন আছে, ওখানে একটু বড় পিসের চিকেন আছে। তো চলো, আজকে সুরজিৎ যে খাবার নিয়ে বেরিয়ে যাবে, আপাতত সেই আসবে সেই সন্ধ্যেবেলা। তো ওকে ও বললো আমাকে দুপুরে লাঞ্চ দিতে হবে না। বললাম না না, লাঞ্চ দেবো না, বাইরে তুমি উল্টোপাল্টা খাবে। কারণ ও তো মানে বাইরে খাওয়াটা পুরোপুরি মানা, বলতে গেলে খুব দরকার না পড়লে আমরা বাইরে খাই না। তো যখন অসুবিধা নেই, তার মধ্যে আবার বলছে এসি সার্ভিসিং করতে আসবে, মানে আমি কোন দিকে যাবো ঠিক নেই। আজকে আবার আমার একটু ডক্টরের কাছে যাওয়ারও ছিল, তো ডক্টর কাছে আর হবে না। আবার একটু ব্যাংকে যাওয়ারও ছিল, মানে সব কিছু আজকেই পড়ে, যেহেতু সোমবার আজকে। তো চলো চাটা বানিয়ে নিই, জলটা ফুটে গেছে, একটু আদা দিয়ে নিই, আদা দিয়ে একটু চাটা বানিয়ে নিই। এই যে এদিকে চাটা ফুটে গেছে, আর আমি চা পাতা দিয়েও দিয়েছি। বেশি দিইনি, বেশি দিলে না কালো হয়ে যায়, কেন বলো তো? এই চাটা আমি এখন সুরজিৎ খাবো, আর 2 কাপ থাকবে, আমাদের কাজের দিদি খাবে, আর সুরজিৎ টিফিন খাওয়ার পরে 1 কাপ খাবে, অতএব টোটাল হচ্ছে 4 কাপ চা। তখনও তো আবার ফোটাতে হবে, একটু গরম করতে হবে। তো তার জন্য আমি এখন বেশি লিকার দিইনি, অল্প লিকারই দিয়েছি। সুরজিৎ উঠেই পড়েছিল, যখন ছেলে উঠেছিল সকালবেলা, সুরজিৎ উঠে পড়েছে। ওকে বললাম তুমি তাড়াতাড়ি এত উঠেছো কেন, তুমি শো। তো বলতো ও আবার শুয়ে পড়েছে। চলো চাটা নিয়ে দিয়ে আসি উপরে। সকাল সকাল চা খেয়ে চলে এসেছি এখানে পাউরুটিগুলো সেঁকতে। আর এই পাউরুটিগুলো না খুব সুন্দর খেতে লাগে, জানো তো, সবসময় তো আনা হয় না এগুলো। তো ডিম দেখলাম কম আছে, তো ভাবলাম যে আগের দিনে বললো মাংস তরকারি আছে, ও তো রাত্রে ভালো করে খায়নি অতটা, যেহেতু খেয়ে এসেছিলো। তো সেই জন্যই দেখো, এই একটা মাংস আছে, কটা আলু আছে, তো বললো ওই একটুখানি দিয়ে দিও আমাকে তরকারি, ওটা দিয়ে টিফিনটা করে নেবো। এখানে পাউরুটি সব কেটে রেখে দিয়েছি, এগুলো সেঁকে নিই। এখানে ওখানে ওর 3টে আছে, আমার 3টে আছে, আর একটুখানি রাইস বানাতে হবে। এই যে সকাল সকাল একদম এগ দিয়ে আর চিকেন দিয়ে মিক্স রাইস বানিয়ে নিয়েছি। এই যে রাইসটা, আর এই যেটা আমাদের দুপুরের আছে, এখানে চিকেন আছে, এখানে তো পাউরুটি আছে, আর এখানে একটু নিমকি রেখেছি, আর 2টো বিস্কুট দিয়ে ওকে বিকেলে স্ন্যাক্সটা দিয়ে দেবো এর মধ্যে। আর এখানে হচ্ছে একটু চিকেন কষা, মানে চিকেন আমি আগের দিন বললাম না তোমাদের কাঁচা রেখেছিলাম, এই যে এখানে জাস্ট অল্প করে চিকেন কষা,
আমাদের 3 জনের দুপুরে হয়ে যাবে। আর এখানে একটু আমি স্যালাড কেটে নিয়েছি। এই যে ঘড়ির কাঁটায় এখন বাজে সকাল 8:45। মোটামুটি দুপুরে রান্না অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কারণ আমি সুরজিৎ থাকতে থাকতে না যত কাজ আছে করেই নিই। কারণ ও চলে গেলে পরে ঘরটা পুরোপুরি আমি একা, ছেলে স্কুল চলে গেছে। এবার স্নান করতে ঢুকবো, তখন দেখবো কেউ এসে ডাকছে, বা পুজো করতে যাব তখন দেখবো কেউ এসে ডাকছে। ও থাকতে থাকতে যতটা পারছি কাজ করে নিই। আজকে কাজের দিদিরও কাজ কম, সবজি ফবজি কিচ্ছু কাটার নেই। যা যা চিকেন ফিকেন যা ছিল সব আজকে শেষ করে দিই, কালকে দেখা যাবে। আর রাতের জন্য একটুখানি ঘুগনি করবো, তো তার জন্য ভাবছি একটু কড়াই ভিজিয়ে রেখে দিই। না দেখি কড়াই আছে কি না। আবার ও কড়াই মনে হয় ভেতরে বড় ডাব্বাতে আছে, এখানে নেই। চলো রাতের ঘুগনি করে কড়াই ভিজিয়ে দিই। সুরজিৎ চলে গেছে কাজে, আর আমি এই যে এতক্ষণ ধরে বেড ফেড সব ক্লিন করে নিলাম। আর ঘড়িতে বাজতে যাচ্ছে এখন 10টা। চলো এবার একটুখানি এডিটিং করব, তারপরে স্নান করব, পুজো করব। এবার দেখা যাক এসি সার্ভিসিংয়ের লোকগুলো কখন আসে, কারণ বেরোতে পারবো না আজকে, বা আমার বাইরেও কিছু কাজ ছিল। বাট সার্ভিসিংয়ের লোকগুলো কখন আসে দেখি। বৃষ্টি পড়ছে আবার। আজ আকাশটা যে কি করছে, তার মধ্যে আজকে আবার গ্রহণ লাগবে। যদিও গ্রহণটা রাতের দিকে লাগছে, অসুবিধা নেই। সেই অন্যদিন ঘরে যখন সবাই থাকে আমি না একদম ভয়েস দিতে পারি না, তো তার জন্য ওরকম ব্যাক ভয়েস দেওয়া যে ভিডিওগুলো সব বন্ধ করে দিয়েছি। এখন যেন ভয়েস দিয়ে ভিডিও করি। আর যেহেতু ঘরে কেউ নেই, তো সেহেতু দেখো একটা পিনের আওয়াজ পর্যন্ত ঘরে নেই, কিন্তু আমার এখন দরকার পড়ছে না ব্যাক ভয়েস দেওয়া। এখন একটু পুজো করে আমি যাব, একটু ব্যাংকে যাব, অনেক কাজ আছে। ব্যাংকেই তো মনে হয় আমার টাইম লেগে যাবে। সার্ভিসিং করতে আসলে কিছু করার নেই, 10টায় টাইম দিয়েছে, 10টা বেজে এখন 12টা, 11:30 বাজে, 12টা বাজেনি এখনো, 11:30 বাজে। আর ওয়েদারটা যেহেতু আজকে ঠান্ডা, ট্যাঙ্কের জলটা না গরম হয়নি, মানে কি বলবো, সূর্যের তাপে যে জলটা গরম হয়নি। তো তার জন্য আমি একটু গিজার চালিয়ে নিয়েছি। ঠান্ডা জলে স্নান করাটা আমার পক্ষে তো পসিবল নাই বলতে গেলে। স্নান টান করে চলে এলাম ছাদে। আর আজকে নাকি মানে অপরাজিতা ফুল নাকি অনেকগুলো ফুটেছে, দেখা যাক কতগুলো ফুটেছে। আমাদের কাজে দিদি সকালবেলা ছাদে এসেছিলো মোছামুছি করতে, তো বললো, তো চলো দেখা যাক আজকে কতগুলো অপরাজিতা। আর পুরো থোকা থোকা হয়েছে। এই গাছগুলোই না আমি বাঁধাবরতলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, এই এই নীল অপরাজিতা। আমাদের বাপের বাড়িতে কিনেছিলাম সাদা অপরাজিতা, ওটা 2-4টা ফুল দিয়ে দেখলাম আর হলো না। বাট এটা না এই লতানো গাছটা আছে, এর মধ্যে জড়িয়ে দিয়েছি, উঠে গেছে। আর একটা কুড়ি ধরেছে, এটাও হবে। এখানে আর একটা কুড়ি আছে, এখানে কি সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে। দেখ পুজো করা যাবে। এদিকে পুজো করে নিয়ে একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, যাবো একটু ব্যাংকে যাব, কাজ আছে। কখন আসবো জানি না। ঘরের তো সব কাজ মোটামুটি হয়েই গেছে। এই ফুলগুলো কটা বেঁচে গেল, মায়ের এখানে ঠাকুরকে পুজো দিতে হবে, তো সেই জন্যই ফুলগুলো আপাতত থাক। ব্যাংকের কাজটা আগে মিটিয়ে আসি। বুঝতেই পারছো ভিড় হলে আবার দেরি হয়ে যাবে, ছেলেকে আনতে হবে, 1টা বাজতে যাচ্ছে। ওটা ভাবতে ভাবতে আমি ব্যাংকে যাচ্ছি যে এসি সার্ভিসিংয়ের লোকগুলো না চলে আসে। তো সেটাই হলো, ব্যাংকে গিয়ে মানে ব্যাংকে পাটা সবেমাত্র রেখেছি, বাড়ি থেকে বড় মেসো ফোন করছে যে তুমি কোথায় আছো। আমি তো সবেমাত্র ব্যাংকে ঢুকলাম, তবে তাড়াতাড়ি আসো, ওরা এসি সার্ভিসিং করতে এসে 10টায় টাইম দিয়েছে, 1টা এসছে। আমি তো খবর পেতাম তাহলে হয়তো যেতামই না আজকে আমি। দাঁড়া, দুপুরবেলা ওরা যে এসি সার্ভিসিং করতে এলো, ওরা বাড়ি গেল মোটামুটি 4টা তখন বেজে গেছে। তো একবার দেখে নাও, মানে সার্ভিসিং তো কিরম তোমরা দেখতে পাবে না, ওটা মানে কিরম পরিষ্কার করেছে ওটা একটু দেখে নাও। এই যে এটা সার্ভিসিং করে দিয়েছে, এটা গ্যাসও দিয়ে দিয়েছে। এসিটা মোটামুটি হাওয়া বেরোচ্ছে, সেকেন্ড হ্যান্ড এসি, আর যেটুকু যা হাওয়া বেরোয় বুঝতেই পারছো, ঘরটা ঠান্ডা হওয়ার মতো। তো চলো এবার ওই রুমে তোমাদের দেখাই গিয়ে। এই যে এটাকে মোছামুছি করে দিয়েছি, সব পুরো বডি খুলে সার্ভিসিং করেছে। এটা হয়ে গেছে, আর নিচে মায়ের ঘরেরটাও হয়ে গেছে। সন্ধ্যেবেলা এদিকে চা নিয়ে বসে পড়েছি, আর এই যে ছেলে খাচ্ছে ব্রিটানিয়া বিস্কুট দিয়ে, আর আমি খাচ্ছি ডাইজেস্টিভ দিয়ে। ভেঙে গেছে এটা। কি বলছিস?
কি ম্যারিগোল্ড? ম্যারিগোল্ড ও একটা ড্রয়িং করছিল, ড্রয়িংটা করতে করতে তাই আমি চা নিয়ে চলে এসেছি, ও ড্রয়িংটা ইনকমপ্লিট করে দিয়েছে। এই দেখো ওইখানে ফ্যামিলি ট্রি বানাচ্ছিল, তাই তো বাবাই? আচ্ছা ট্রির মাথাটা আমি করে দিই, ঠিক আছে, বাদ বাকিটা তুই করে নিস। হ্যাঁ ম্যাম ওই মানুষগুলোকে আঁকতে বলেনি তো, খালি মানুষের জায়গায় নাম লিখতে বলে, তাই তো? ওই তাহলে শুধু মেনশন করে দিবি, তাহলেই হয়ে যাবে, এটাই। হুম, চলো চাটা খেয়ে নিই। রাতে ডিনারটা কমপ্লিট করে এই জাস্ট বাইরে থেকে আমরা দুজনে হেঁটে এলাম। আর ছেলে ঘরে একাই ছিল, নিচে খাওয়া দাওয়া করছিল, হঠাৎ করে দেখি নিচেকার ঘরের সব লাইটগুলো বন্ধ হয়ে গেছে, ওপরে দেখি লাইট জ্বলছে, তখন দেখি কিনা আবার ওপরে এসে ও ফোন দেখছিল। আর এদিকে সুরজিৎ এখানে এসিটা লাগিয়েছে, এই ও এসে এখন দেখছে এটা। এদিকে সুরজিৎ তো সকালবেলা ছিল না বলতে গেলে, কারণ ও সন্ধ্যেবেলা যখন অফিস থেকে আসে ও তখন জিজ্ঞেস করছিল, তো তুমি এসিটা যখন সার্ভিসিং করে গেছে তুমি কি চেক করে নিয়েছো? তো আমি বললাম সেই টাইমের মতো তো চেক করে নিয়েছি, সব ঠিকই আছে, বাট তুমি একবার চেক করে নাও। তো এখন ও চেক করতে গিয়ে দেখে যে হাওয়াটা একটু কম বেরোচ্ছে। তো ওই লোকগুলোকে আবার খবর দিয়েছে, তো ওরা বললো যে আবার নেক্সট ডেতে এসে আমি চেক করে যাব। কারণ এটা যেহেতু সেকেন্ড হ্যান্ড এসি, ওরা ঠিক যতক্ষণ না করবে ততক্ষণ নিজে নিজে কিচ্ছু করা যাবে না এটা। তো বললো যে ঠিক আছে তুমি তাহলে বলে দিও। তো সেই জন্যে ও ওই জন্য বলছিলো তুমি ঠিক করে দেখে নাও নি, আর তখন সেই মোমেন্টে সব ঠিকই ছিল। তো যাই হোক লোক আসুক তারপরে নয় দেখা যাবে, এমনি তো কোনো প্রবলেম হচ্ছে না। কি রে তুই কখন চলে এলি নিচ থেকে উপরে? অনেকক্ষণ শুতে হবে তো, 10:30 বেজে গেছে, 11টা বাজে। না ব্যাগ গুছিয়ে নি, ব্যাগটা গুছিয়ে আয়। বাবা দরজা বন্ধ করে দিল, যা ব্যাগ গুছিয়ে আয়। গোছাতে পারো যা। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো একটা ব্লগের সাথে। তো ততক্ষণে তোমাদেরকে জানাই গুড নাইট অ্যান্ড টাটা।